পেঁপের সালন। পেঁপের সালন রান্না করার জন্য আমি একটা আস্তা পেঁপে নিছি। পেঁপে নিয়ে পেঁপেটা শুইলে নিছি। শুইলে তারপর পেঁপেটা একদম পাতলা কইরা টুকরা করে নিছি। কইরা পেঁপেটা কিন্তু ভালো করে ধুয়ে নিছি। ধুয়ে তারপর কড়াইতে তেল দিছি। তেলটা যখন আমার গরম হয়ে গেছে দিয়ে দিছি জিরা ফোড়ন। জিরা ফোড়ন দিয়ে আমি পেঁপে দিয়ে দিছি। পেঁপে দিয়ে পেঁপের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো মশলা, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ, কাঁচা লঙ্কা, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে আমি কিন্তু পেঁপেটা কষিয়ে নিচ্ছি। একদম ভালো করে পেঁপেটা কষিয়ে তারপরে দিয়েছি পরিমাণ মতো জল। জল দিয়ে তারপরে কিন্তু পেঁপেটা ঢাকা দিয়ে দিতে হবে। এই পেঁপের সালন রান্না করে ভাত, রুটি, পরোটার সাথে খেয়ে দেখবেন এই পেঁপের সালন, দেখবেন কত ভালো লাগে। গরম গরম ভাত দিয়ে পেঁপের সালন দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে। এই পেঁপের সালন হলে ভাত একদম খাওয়া হয়ে যাবে। এরকম রান্না করে পেঁপের সালন খেয়ে দেখবেন ভালো লাগবে। আর আমার এই পেঁপের সালন রান্নার রেসিপিটা যদি ভালো লেগে থাকে পেজটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটা লাইক করবেন। আর এরকম করে পেঁপের সালন রান্না করে একদম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন কত ভালো লাগবে। আমি একটু ঝোল ঝোল রাখলাম পেঁপের সালনটার মধ্যে। এরকম করে একটু ঝোলা ঝোলা করে রাখলেই হয়ে যাবে পেঁপের সালনটা। পেঁপের সালনটা এইভাবে রান্না করলে খেতেও ভালো লাগে, আবার দেখতেও ভালো লাগে কিন্তু পেঁপের সালন।